আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। খবরে প্রকাশ যে আওয়ামী লীগ নেতৃত্ব তারা বিপুলভাবে ফিরে আসার চেষ্টা করছে। এই চেষ্টাটা শুধু যে বিদেশের মাটিতে, মানে গত সপ্তাহে দেখা গেল যে লন্ডনে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন এবং লন্ডনে যাওয়ার পর তিনি যে বিপুল জনবিক্ষোভের মুখে পড়লেন সেটা বুঝিয়ে দেয় যে আওয়ামী লীগ তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে, যদিও সেটা বিদেশে। আপনাদের মনে থাকতে পারে বেশ কয়েক মাস আগে জেনেভায় গিয়েছিলেন আসিফ নজরুল, সজীব আহমেদ ভূঁইয়া, এরা গিয়েছিলেন একটা মামলার ব্যাপারে, জেনেভায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সজীব আহমেদ ভূঁইয়া তিনি চলে যান ফ্রান্সে। তার উদ্দেশ্য ছিল তাদের রাজনৈতিক দীক্ষা গুরু যিনি সেই পিনাকি ভট্টাচার্য তার সঙ্গে দেখা করা, আর তিনি চলে আসেন। আর আসিফ নজরুল সেখানে একা থাকেন। তিনি সেখান থেকে ফেরার জন্য যখন বিমানবন্দরে যাচ্ছিলেন, তখন বিমানবন্দরে যাওয়ার পথে, বিমানবন্দরে যখন তিনি নেমেছেন তার সামনে, তখন তাকে হেনস্থা বলবো না, তাকে প্রশ্ন করেন এবং তার উপরে চড়াও হন, কথাটা বললে একটু ভুল বলা হবে, তবে তার উপরে সত্যিকারই তাকে সেখানে প্রায় অপদস্থ করা হয় বেশ কিছু প্রশ্নের মাধ্যমে। এবং এই অপদস্থ করার দায়িত্বটা নিয়েছিলেন সেখানকার প্রবাসী আওয়ামী লীগের যারা মানুষ, তারা আওয়ামী লীগের সদস্য কর্মী তারা। এই মানুষগুলো কিন্তু সেদিন কিন্তু সংখ্যায় ছিলেন অতি অল্প, মাত্র কয়েকজন। তখন শেখ হাসিনার বিদায় দেশ থেকে সেটা বেশি দিন ঘটেনি, ফলে এবং এই যে ছাত্র জনতার তথাকথিত বিপ্লব বা আন্দোলন, সেই আন্দোলন তখন বাজার খুব গরম, ফলে মানুষও সেদিন যারা আসিফ নজরুলকে সেখানে প্রশ্ন করবার জন্যে উপস্থিত ছিলেন তাদের সংখ্যাটা খুব বেশি ছিল না। আসিফ নজরুল মোটামুটি তাদেরকে এড়িয়ে কিংবা সরিয়ে দিয়ে, তারা অবশ্য গায়ে হাত দেননি কেউ, তিনি চলে আসেন, বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারেন। কিন্তু এবার যে আমাদের গেলেন মোহাম্মদ ইউনূস, তিনি গেলেন লন্ডনে এবং সেখানে যাওয়ার পর তাকে যেভাবে বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে একবার যে হোটেলে ছিলেন, সেই হোটেলে এমনভাবে জনতা সেখানে বিক্ষোভ জানালো তার বিরুদ্ধে যে তাকে কোনো রকমে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয় এবং যাওয়া আসা অনেকটাই করতে হয় লোকচক্ষুর আড়ালে, পেছনের গেট দিয়ে সন্তর্পণে। আপনারা সেসব ছবি দেখেছেন, তার ভিডিও দেখেছেন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে সেগুলো বলার দরকার পড়ে না, কিন্তু অর্থাৎ সেটা দেখে মনে হলো কিন্তু। এবং তাছাড়াও যে আজকে আওয়ামী লীগের সদস্যরা, কর্মীরা, নেতারা বিদেশে যারা আছেন, তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা কিন্তু চলে যাচ্ছেন এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে অন্তত বিদেশে আওয়ামী লীগ ক্রমশই সংঘবদ্ধ হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিদেশে নয়, দেশের মধ্যে আওয়ামী লীগের কতটা সংঘবদ্ধ হতে পারছে, কতটা ঐক্যবদ্ধ হতে পারছে। আমরা জানতে পারছি যে আওয়ামী লীগ নতুন করে কিছু প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এসবের আয়োজন করেছেন এবং এইবারে যেটা আয়োজন করেছেন সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারে ঠিক করা হয়েছে 5টা দিন, সেই 5 দিনে তারা দেশ জুড়ে তারা বিক্ষোভ মিছিল করবেন। আমি ছোট্ট করে আমার কাছে যে খবরটি এসছে তার ভিত্তিতে
একটু আপনাদের জানিয়ে দিই যে কী ধরনের বিক্ষোভ মিছিলের কথা, দাবিগুলো কি ইত্যাদিগুলো। 16ই জুন 2025 অলরেডি গত পরশু চলে গেছে। সেই 16ই জুন এটা ঠিক হয়েছে ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ। একটা জিনিস বুঝি না, এই ইউনূসের নাম, ইউনূসের দলের লোকরা কিংবা বাইরের লোকরা যারাই ইউনূসের নাম করেন, আগে একটু বড় নাম ছিল আরও বেশি, মানে নোবেল জয়ীটই জুড়ে দেওয়া হতো, এখন নোবেল জয়ীর সংখ্যাটা জুড়ে দেওয়াটা একটু কম হয়ে গেছে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টরটা কেউ ছাড়তে পারছেন না। আওয়ামী লীগ পর্যন্ত তাদের যে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে সেখানেও যা জানতে পারছি যে সেখানেও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগে। ডক্টর কিসের? আমরা ইঞ্জিনিয়ার হলে তার নামে ইঞ্জিনিয়ার দেবো? ইউনূস যদি ডক্টরেট না হয়ে যদি তিনি একটা কেরানি হতেন, আমরা বলি কেরানি ইউনূসের, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। এই ডক্টর কথাটা এইভাবে যে তাকে সম্মান জানানোর মানুষে নয়। একে তাহলেও আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ইউনূসের নিজের দলের, তারা না ইউনূসকে ডক্টর, তার আগে নোবেল জয়ী, আরও অনেক কিছু বলুন, অনেক কিছু বলুন। আমি বলছি না যে একটা আওয়ামী লীগ তার নামের আগে দিয়ে দিক, বলে দিয়ে দিক সুদখোর ডক্টর, সুদখোর ইউনূসের পদত্যাগ, তা নয়। কিন্তু এই ডক্টর কথাটা বোধহয় ইউনূসের নামের আগের থেকে বাদ দেওয়ার একটা সময় এসছে। কারণ অন্য কোনো প্রফেশনের কারোর নামের আগে তার যে ডিগ্রি বলুন, তার যে চাকরি বলুন, তার যে কাজ বলুন, সেগুলোর কোনো কিছু বলা হয় না। আমরা ওই মাস্টারমশাই, আগে যদি কেউ মাস্টারমশাই, ইউনূসকে কেন মাস্টারমশাই বলা হয় না? তিনি তো অধ্যাপনা করেছিলেন। আসলে এগুলো বলা বেকার। আর ইউনূসকে সম্মান জানিয়ে নোবেল জয়ী ডক্টর ইত্যাদি বলার কোনো প্রয়োজন আর নেই। এটি একটি বর্তমানে ঘৃণিত চরিত্র হয়ে গেছে। যাই হোক, ফিরে আসি আওয়ামী লীগের যে তাদের আন্দোলন এবং তাদের যে বিক্ষোভ যে করতে চলেছেন, সেই ব্যাপারটা নিয়ে আসি। 16ই জুন তাদের দাবি হচ্ছে ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ, তারপরে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট যেটা হয়েছে আমাদের বাংলাদেশের, সেই বাংলাদেশের এটা আপনার ক্রাইম ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটা তৈরি হয় তখন তার একটা বিশেষ উদ্দেশ্য থাকে, তার নোটিফিকেশান করতে হয়। সেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। কিসের জন্যে গঠন করেছিলেন? যে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী, যারা পাকিস্তানের সঙ্গে ছিল থেকে দেশে খুন, ধর্ষণ ইত্যাদিগুলো সমস্ত অত্যাচার চালিয়েছে, যারা পাকিস্তান সেনার সঙ্গে ছিল, তাদের বিচারের জন্যে। সেইটাই এরা করলো কি, সেই ক্রাইম ট্রাইব্যুনালকে নিয়ে এসছে এইখানে, যে জুলাই আগস্টের সময় যেসব হয়েছে কি, এবং শেখ হাসিনার সময়কে বিচার করার জন্যে। এটা ট্রাইব্যুনাল গঠনের নিয়ম যেটা, তার বিরোধী। এভাবে ট্রাইব্যুনাল গঠন হয় না। তো এবার যেটা আওয়ামী লীগ নেতৃত্ব এবার যে বিক্ষোভের ডাক দিয়েছেন, সেই বিক্ষোভ 16ই জুনের, সেটা হচ্ছে ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করা হবে। আইসিটি বা ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল, তাতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, সেই বিচার চালানো, অবৈধ বিচার, বেআইনি বিচার, এগুলো বন্ধ করার দাবি। এবং এই দুই দাবি নিয়ে ঢাকা মহানগরের প্রথমে 16ই জুনে হচ্ছে ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান। এটা হচ্ছে 16ই জুনের যে বিক্ষোভ। সেই বিক্ষোভটা কী ধরনের বিক্ষোভ হবে, কোথায় হবে তা। এর পরের বিক্ষোভের দিন হচ্ছে 23শে জানুয়ারি, ঠিক এক সপ্তাহ পরে। এই 23শে জুন, জানুয়ারি নয়, 23শে জুন। এই 23শে জুন সেদিন হচ্ছে আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে, এবং এই উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র এবং অন্যান্য বিবিধ সহায়তা প্রদান করা হবে। এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনারা জানেন
যে আওয়ামী লীগের সময়ে, শেখ হাসিনার সময়ে যারা গরিবী রেখার খুব নিচে থাকে, যে অত্যন্ত দুস্থ পীড়িত যে মহিলা পুরুষ, তাদের জন্যে নানা রকম সরকারি অনুদান, তাদের মাসিক অনুদানের ব্যবস্থা ছিল, মাসিক তাদের স্টাইপেন্ড দেওয়া হতো, সেই দেয়াটা বন্ধ করে দিয়েছে এই সরকার। তাদের দিন অত্যন্ত খারাপ অবস্থায় কাটছে। সুতরাং দলের প্রতিষ্ঠা দিবস পালন এবং দুস্থদের মধ্যে বস্ত্র ও বিবিধ সহায়তা প্রদান, এগুলো হবে 23শে জুন। এরপর 24শে জুনে হচ্ছে যে ওই যে আগেকার যে সমস্ত দাবিগুলো ছিল, 16 জনের যে ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে, সেগুলো বন্ধ করা, তার বন্ধর দাবিতে এরা করবেন কি, আগের বার ছিল 16 জুন ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান ছিল, এবার সেটা আরও সেটাকে বিস্তৃত করে দেশে ছড়িয়ে দেয়া। আবার এর পরেরটা হচ্ছে 1 জুলাই, 1 জুলাইতে ওই একই দুটো দাবি, ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে চালানো বিচার প্রক্রিয়া বন্ধের দাবি। এটা সারা দেশের যতগুলো জেলা আছে, আগেরবার প্রথমে ঢাকা মহানগর, তারপরে হচ্ছে অন্যান্য শহর, তারপরে হচ্ছে সারা দেশের জেলা 1 জুলাইতে, এরপর 16 জুলাই সেখানে সারা দেশের যত উপজেলা আছে সেই উপজেলাতে এইভাবে বিক্ষোভের ব্যবস্থা করা। এবং মনে রাখবেন, এই বিক্ষোভের ব্যবস্থায় সমস্ত থানায়, এটা শুধু রাজপথের বিক্ষোভ নয়, থানায় বিক্ষোভ প্রদর্শন, থানায় স্মারকলিপি দেওয়ার কথাও এই বিক্ষোভে, এই প্রতিবাদ যে কর্মসূচি, তার মধ্যে এগুলো বলা আছে। এখন এর মধ্যে এবার আমরা আসি, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 16 জুন চলে গেছে। 16 জুন চলে গেছে, ঢাকা শহরে এর কতটা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি এদিনের, বলতে গেলে একেবারে দেখা যায়নি এমনটা নয়। এমনকি আমার কাছে খবর আছে ঢাকায় বিভিন্ন যে থানা, বিভিন্ন যে পুলিশ, এই পুলিশ তারা কিন্তু সেখানে বলে দিয়েছেন যে স্মারকলিপি প্রদানের কথা এবং কবে কি প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী কবে কি হবে তার সূচি পর্যন্ত অনেক জায়গায় থানাতে টানিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানতে পারছি। এবং প্রত্যেকটা থানায় কিন্তু এই মর্মে তাদের কাছে নোটিশ বা বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন যাই বলুন না কেন, বিজ্ঞপ্তি চলে গেছে হেডকোয়ার্টার থেকে। এটা কিন্তু একটা নতুন একটা কি বলবো ডেভেলপমেন্ট। থানা পুলিশ এইভাবে আওয়ামী লীগের কর্মসূচির পাশে এসে দাঁড়িয়েছে এমন কথা বলবো না, কিন্তু এটা তো মানতে হবে যে তারা এই প্রতিবাদ কর্মসূচির খবরটা চারদিকে যেভাবে ছড়িয়ে দিয়েছে তাদের বিভিন্ন থানায়, তাতে মনে হচ্ছে পুলিশ তারা কি একটু অন্য চিন্তা করছে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি, ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে সেনাবাহিনী এবং পুলিশ তারা এখন অনেকটা কাছাকাছি হয়েছে এই সরকারের, এই যে ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের, তার বিরুদ্ধে কিন্তু এরা অনেকটা কাছাকাছি হয়েছে। এখন আমি বাংলাদেশ থেকে বেশ কিছু ফোন পেলাম এবং তাদেরকে বললাম যে 1 মাসের কর্মসূচি তো ঘোষিত হয়েছে, এই 1 মাসের কর্মসূচিতে আপনারা কি ধরনের সাফল্য পাবেন বলে আপনারা মনে করছেন। ওরা আমাকে একটা কথায়, বেশিরভাগ মানুষের কাছ থেকে বললাম, মানুষ ভয় পাচ্ছে সরকারের আক্রমণের ভয়। সরকার যদি তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে দেয় তার ভয়। কিন্তু আবার অনেকে বলছে এই ভয় আমরা পাচ্ছি না, কারণ সরকারের কত বড় জেল আছে, কত বড় জেলে তারা আমাদেরকে রাখবে। কিন্তু কথা বলতে বলতে প্রত্যেকের ভেতর থেকে কিন্তু একটি কথা বেরিয়ে এলো, সে হলো মানুষ কিন্তু তৈরি বাংলাদেশের, তারা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতেও তৈরি, কিন্তু একজন নেতা
নেতৃত্ব কোথায়, নেতারা কোথায়? আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব তাদের একটা বড় অংশই তারা চলে এসেছে ভারতে, এবং অনেকে আবার বাইরে অন্যান্য দেশেও গেছেন। এখন ভারতে যে নেতৃত্ব যারা আছে তারা কিন্তু দেশে কি ফিরে যাওয়ার নাম করছেন? কারণ নেতৃত্ব দেওয়ার তো একটা ব্যাপার থাকে। সাধারণ কর্মীদেরকে রাস্তায় মানুষের কাছে তাদেরকে সাহস যোগাবার জন্যে কিন্তু একটা নেতার দরকার হয়। আমি বাংলাদেশের বেশ কিছু নেতা এবং তাদের মধ্যে এমপি, মন্ত্রী এরাও আছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি ভাবছেন? আপনারা কি দেশে ফিরে যাওয়ার কথা এবং এই সব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কথা আপনারা কি ভাবছেন? আপনাদের নেতৃত্ব উপর থেকে কোনো নির্দেশ দিচ্ছেন, নাকি শুধুমাত্র এই প্রতিবাদ কর্মসূচি দিয়েই তারা তাদের দায়িত্বটা শেষ করে দিচ্ছেন? আপনাদের যাওয়াটা কিন্তু খুব দরকার। মানুষ কিন্তু চাইছে নেতাদেরকে, আর নেতাদের প্রয়োজন সবথেকে বেশি কখন হয়? যখন এই রকম একটা দুঃখ, এরকম একটা অত্যাচার, এই রকম একটা যন্ত্রণার মধ্যে যখন মানুষ দিন কাটাচ্ছে, তখন নেতারা গিয়ে যদি তাদেরকে সাহস না দেখায়, পথে নামার সাহস যদি না দেখায়, তাহলে কিন্তু নেতৃত্ব তার যে কাজ, তার যে ডিউটি, সেটা কিন্তু পালন করলো না। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কি নেত্রী কাছ থেকে কোনো নির্দেশ এসছে দেশে যাওয়ার? উনি বললেন যে দেশে, আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে উনি বললেন, দেশে যে যাব আমাদের তো জেলখানায় ভরবে। জেলখানায় যদি ভরে, জেলখানায়, বললাম ঠিক আছে, জেলখানায় ভরবে, আর কি করতে পারে? বিচার করতে পারে। বিচার করে আপনাদের কি করতে পারে? না, বিচার করে আমাদেরকে ফাঁসি দিতে পারে। ফাঁসি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনাদের যে নেতারা কলকাতায় আছেন এখন, অন্তত আমি দেখি, যাদের দেখতে পাই, তাদের ফাঁসি দেওয়ার মতো অপরাধে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা নন। সুতরাং ফাঁসির ভয়টা ছেড়ে দিন, জেলখানায় থাকার ভয়। জেলখানায় তো কত মানুষ থেকেছেন, কত বিখ্যাত নেতা থেকেছেন। আপনারা পালিয়ে চলে এসেছেন কেন এখানটায়? শেখ হাসিনার কথা ছেড়ে দিন, তাকে সেদিন ওখানে পেলে তাকে তার বাবাকে যেভাবে হত্যা করেছিল তার থেকেও নৃশংসভাবে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে খুন করত। তাদের কথা ছেড়ে দিন, নিজেকে শেখ রেহানা, শেখ হাসিনাদের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবেন না। আপনাদেরকে কেন আপনারা দেশে ফিরছেন না? মানুষ কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্যে। আপনারা তাদেরকে রাস্তায় মিছিলের অগ্রভাগে আপনারা দাঁড়ান, পুলিশ নিয়ে যাক আপনাকে, আপনারা জেলে নিক, কিন্তু তাহলে তো মানুষের কাছে একটা বার্তা যাবে, আমাদের নেতারা এসছেন, আমাদের নেতারা পাশে দাঁড়িয়েছেন। আপনারা অনেকেই যেন মনে হয়, আমার কেন সবসময় মনে হয়, ভারত কি করবে, ভারত কি করবে, ভারত কি করবে, ভারত কি সৈন্য পাঠাবে ইত্যাদি, এসব কথাগুলো অবান্তর। ভারত একটা দেশ, আলাদা দেশ, আপনার বাংলাদেশও একটা আলাদা দেশ। ভারত আপনাদের সুখে দুঃখের সঙ্গী, সব ঠিক আছে। ভারত আপনাদের হয়ে লড়াই করতে নামবে, আর আপনারা এখানে বসে থাকবেন? আপনাদের কাছে বাংলাদেশের যে নেতারা প্রাণ ভয়ে এখানে পালিয়ে এসছেন, সে সময় দরকার ছিল, আমি বলছি, কারণ আপনারা চিহ্নিত মানুষ, আপনাদের সে সময় দরকার ছিল। আচ্ছা বলুন তো, অনেক নেতা তো ধরা পড়েছেন, যারা ধরা পড়ে বাংলাদেশের জেলে আছেন, তাদের কজনকে মেরে ফেলা হয়েছে? বলুন, আপনারা কেন জেলে থাকার ব্যাপারে এত ভয় পাচ্ছেন? মানুষ আপনাদের চাইছে আপনারা যান কলকাতা কিংবা ভারতের যে সমস্ত নিরাপদ আশ্রয় ছেড়ে আপনারা বাংলাদেশে যান, দেখুন না কি করে। আমি আবার বলছি, 5 আগস্ট, 8 আগস্ট আর এই আজকের এই জুন মাসের 3য় সপ্তাহ চলছে, এই সময়ে ওই ফ্যাসিস্ট ইউনূস, সে কিন্তু তার 1 বছর আগে যে জায়গাতে ছিল এখন সেখানে নেই। এখন মানুষের সামনে, এখন বিশ্ব জনমত আপনাদের পেছনে, বিশ্ব জনমত পেছনে, এবং যত দিন যাবে আপনারা আসবেন, এটা আপনাদের একটা বড় সুযোগ।